ওয়েলকাম টু দি ফিফথ লেকচার অফ অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা। ফোর্থ লেকচারে আমরা আলোচনা করছিলাম কেইলিস টেবিলের সাহায্যে কিভাবে একটা সেট গ্রুপ হবে কিনা বা অ্যাবেলিয়ান গ্রুপ হবে কিনা এই বিষয়টা সহজে ডিসাইড করা যায়। ফিফথ লেকচারে আমরা নতুন দুইটা কম্পোজিশন শিখব, একটা অ্যাডিশন মডুলো এম আর একটা মাল্টিপ্লিকেশন মডুলো এম। ওকে, লেটস স্টার্ট। লেট এম বি অ্যান আরবিট্রারি বাট ফিক্সড পজিটিভ নাম্বার ইন্টিজার। দেন ফর এনি ইন্টিজার এ অ্যান্ড বি এই দুইটা ইন্টিজারের মধ্যেই আমরা কম্পোজিশনটা করব। দেন এই ফলোয়িং কম্পোজিশনটা কি? অ্যাডিশন মডুলো এম, সেটাকে ডিফাইন করা হয় এভাবে, অ্যাডিশন মডুলো এম হুইচ ইজ ডিফাইন্ড অ্যাজ এ অ্যাডিশন মডুলো এম বি, আর রেজাল্ট হবে আর, where r is least non-negative remainder obtained by dividing a plus b by m। তাহলে এই a প্লাস বি কে আমরা m দ্বারা ডিভাইড করার পরে যে নন নেগেটিভ রিমাইন্ডারটা পাবো ওই রিমাইন্ডারটা হবে আমাদের রেজাল্ট, এই কম্পোজিশনের রেজাল্ট। যেমন এডিশন করলে আমরা একটা সামেশনের রেজাল্ট পাই, মাল্টিপ্লিকেশন করলে একটা রেজাল্ট পাই, ঠিক এখানে রেজাল্টটা হবে রিমাইন্ডার। আচ্ছা, তো আমরা একটা এক্সাম্পল নিলে আরও সহজে বুঝতে পারবো। এক্সাম্পলটা বোঝার আগে আমরা ডিভিশন রুল সম্পর্কে একটু জেনে নেওয়া ভালো। ডিভিশন রুলটা ছিল ডিভিডেন্ড ইকুয়ালস টু কোয়েশন ইন্টু ডিভিজার প্লাস রিমাইন্ডার, অর্থাৎ এই ডিভিডেন্ড যাকে আমরা ভাগ দিচ্ছি, যেমন এ প্লাস বিকে আমরা ভাগ দিচ্ছি এম দিয়ে, এটা হচ্ছে আমাদের ডিভিডেন্ড, বড় হাতের ডি, ক্যাপিটাল ডি, আর এমটা হচ্ছে ডিভিজার, এটা হচ্ছে স্মল ডি। ওকে, তো দেখি তাহলে ফার্স্ট এক্সাম্পলটা হলো 2 অ্যাডিশন মডুলো 5 উইথ 3। তাহলে রেজাল্টটা এভাবে পাবো আমরা, একটু সাজানোর চেষ্টা করি। 2 প্লাস 3 আসতেছে 5, 2 প্লাস 3 ইকুয়ালস টু 5, এটাকে ঠিক এভাবে লিখতে হবে। সো আমাদের সিকোয়েন্সটা একটু মনে রাখলে ম্যাথটা সলভ করতে সহজ হবে। কীরকম সিকোয়েন্স? ফার্স্ট অফ অল আমাদেরকে ডিভিজারটা লিখতে হবে। ডিভিজার কি? যাকে দিয়ে আমরা ডিভাইড করতেছি, অর্থাৎ এম, এর ভ্যালু হচ্ছে 5। এরপরে আমরা লিখবো কোয়েশ্চেন, রেজাল্টটা, ভাগফলটা। ভাগফল কত হতে পারে? 5কে 5 দিয়ে ডিভাইড করলে আসতেছে 1। এরপরে রিমাইন্ডার থাকতেছে 0, সেই রিমাইন্ডারটা 0, আমি ডিরেক্ট লিখে দিচ্ছি এখানে 0। সো 0 ইজ আওয়ার রেজাল্ট অফ দিস কম্পোজিশন। নেক্সট এক্সাম্পলটা 2 নম্বরে আছে 5 অ্যাডিশন মডুলো 9 উইথ 6। তো ফার্স্ট অফ অল 5 আর 6 অ্যাড করতে হবে। 5 প্লাস 6 ইকুয়ালস টু 11। 11কে এবার আমরা এই ফরম্যাটে সাজাবো। ফরম্যাটে সাজানোর জন্য বলেছি আগে ডিভিজন লিখতে হবে, যাকে দিয়ে ডিভাইড করব 9 দিয়ে, অ্যান্ড এরপরে 9 11-এর মধ্যে যাচ্ছে একবার, আর রিমাইন্ডার থাকতেছে তাহলে 2। 9 উইকে 9, 9 প্লাস 2 ইকুয়ালস টু 11। থার্ড এক্সাম্পল, এটা থার্ড হবে, এটা ফোর্থ হবে। ওকে, থার্ড এক্সাম্পলে আছে -24 অ্যাডিশন মডুলো 5 উইথ 9। এটা সলভ করার জন্য আমাদের আগের মতোই -24 প্লাস 9 ইকুয়ালস টু আসতেছে -15। -15কে আমরা ঠিক এই ডিভিশন রুলের সাহায্যে সাজালে আগে ডিভিজারটা লিখতে হবে 5, 5-এর সাথে যদি -3 মাল্টিপ্লিকেশন করি, অর্থাৎ কোয়েশ্চেন্ট, এটা হচ্ছে কোয়েশ্চেন্ট, এটা হচ্ছে ডিভিজার। দেন 3 5 15, অর্থাৎ -15 আসতেছে। মনে রাখতে হবে ডিভিজার তো ফিক্সড, যদি এরকম নেগেটিভ সংখ্যা থাকে তাহলে কোয়েশ্চেন্টটা, ভাগফলটাকে নেগেটিভ বানিয়ে দিব, কারণ রিমাইন্ডার তো নেগেটিভ হতে পারবে না। সো কোয়েশ্চেনটাকে নেগেটিভ বানিয়ে দিলে রিমাইন্ডারটা যাতে নন নেগেটিভ আসে। আচ্ছা, নেক্সট এক্সাম্পলটা আছে -9 অ্যাডিশন মডুলো 12 উইথ 7। দেখি আমরা একটু করে নিই। -9 অ্যান্ড 7 অ্যাড করলে কত আসে? -2 আসে। ওকে, এই -2কে আমরা এই ডিভিশনের রুল আকারে সাজাবো। আগে ডিভিজন লিখতে হবে 12, 12-এর সাথে কত দিতে পারি আমরা? এখানে -2 নেগেটিভ সংখ্যা বানাতে হবে। আমি বলছি কি নেগেটিভ সংখ্যা যদি আসে তাহলে কোয়েশ্চেনটাকে নেগেটিভ বানিয়ে দিব, যেহেতু আমাদের এখানে ডিভিজার পজিটিভ, রিমাইন্ডার পজিটিভ। সো এখানে যদি -1 দিই তাহলে -12, আর আমাদের এখানে তাহলে রিমাইন্ডার লাগতেছে 10, তাহলে -12 প্লাস 10, -2 আসতেছে। ওকে, দ্যাটস দ্য টেকনিক। আমাদের ডিভিজারটা আগে লিখতে হবে, এরপরে এই কোয়েশ্চেনটা নেগেটিভ হবে নাকি পজিটিভ হবে সেটা ডিপেন্ড করে এখানে আসলে ডিভিডেন্ড কত ছিল, বিকজ রিমাইন্ডার অলওয়েজ পজিটিভ। এই ছিল আমাদের অ্যাডিশন মডুলো এম। এবার আমরা ঠিক একইভাবে মাল্টিপ্লিকেশন মডুলোটা একটু দেখব। বলা আছে মাল্টিপ্লিকেশন মডুলো এম টু বি ডিনোটেড বাই দিস is defined as a multiplication modulo m with v is equals to r, where r is the least non-negative remainder obtained by dividing ab। আগে ছিল a plus b, এখন মাল্টিপ্লিকেশনের কারণে ab হয়েছে বাই m।
ডিফারেন্সটা এতটুকুই, আগেরটা অ্যাডিশন ছিল, এখন মাল্টিপ্লিকেশন। সো আগে ছিল a প্লাস বি, এখন হবে এ বি, বাকি সব সেম। তো ডিভিশন রুলটা এরকম ছিল। আগে আমরা লিখে নিব ডি ইকুয়ালস টু কোয়েশন ইন্টু ডিভিজার প্লাস রিমাইন্ডার। ওকে, এখানে ফার্স্ট এক্সাম্পলটা দেওয়া আছে 6 মাল্টিপ্লিকেশন মডুলো 8 উইথ 3 ইকুয়ালস টু 2। চেক করে দেখি 6 ইন্টু 3 ইকুয়ালস টু আসতেছে 18। সো 18কে আমরা এবার এই ডিভিশন রুলের সাহায্যে লিখলে আগে ডিভিজার লিখতে হবে। ডিভিজার মানে কি, যাকে দিয়ে ডিভাইড করব। সো 8 দিয়ে ডিভাইড করতে হবে, আর 8-এর সাথে কোয়েশন কত হতে পারে, আর 3 আর 24 বড় হয়ে যায়, 8 দুগুণে 16, তাহলে 2, 8 দুগুণে 16, ছোট হতে হবে, বড় হওয়া যাবে না। 8 দুগুণে 16, আর অ্যাড করতে হবে 16 আর 2 অ্যাড করলে 18 হয়ে যেতেছে, কারণ আমাদের 18 বানাতে হবে ডিভিডেন্ডের সমান। সো দিস ইজ আওয়ার রিমাইন্ডার হচ্ছে 2। সো এখানে রিমাইন্ডারটাই হবে আমাদের রেজাল্ট, দ্যাটস ওয়াই এখানে অ্যান্সার হচ্ছে 2। পর এক্সাম্পলটাতে কি দেওয়া আছে, এটা মুছে দিচ্ছি। 4 মাল্টিপ্লিকেশন মডুলো 7 উইথ 6। আগের মতো করি, 4 ইন্টু 6, 4 6 24। 24কে এই ডিভিশন রুলের সাহায্যে আমরা লেখার চেষ্টা করি। প্রথমে ডিভিজার লিখলাম 7, 7-এর সাথে কোয়েশ্চেন কত হতে পারে, কত গুণ দিলে 24-এর ছোট হবে, 3 7 21, তো 3, 3 7 21, আর বাকি থাকতেছে কত 24-এর 3। So 3 সাথে 21 প্লাস 3 24, ওকে 24। দ্যাটস ওয়াই রিমাইন্ডার ইজ 3 অ্যান্ড হ্যান্স অ্যান্সার ইজ 3। লাস্ট এক্সাম্পল আছে -9 মাল্টিপ্লিকেশন মডুলো 4 উইথ 6। আগেটার মতোই আমরা করি -9 ইন্টু 6, 6 নং 54। এখন 54 করতে হলে আগে আমরা এই ডিভিজরটা লিখতে হবে 4। 4-এর সাথে এখন দেখতে হবে, আমি বলছি কি, ডিভিডেন্ড যদি নেগেটিভ হয় অবশ্যই কোয়েশ্চেন্টের মধ্যে নেগেটিভ বানাতে হবে। সো -14 কত দিলে আসলে এই এখানে হতে হবে কি, ছোট হতে হবে, 4 14 56, 56, এই 56 মানে -56 কিন্তু -54-এর সাথে ছোট। -56 ইজ লেস দেন -54। সো ছোট বানাতে হবে, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। এই জন্য এখানে -14 দিলে -56 আসবে, তার সাথে 2 করে ওইটা সমান বানাতে হবে। ছোট বানাতে হবে কেন, কারণ রিমাইন্ডারটা প্লাস পজিটিভ হবে, পজিটিভটা অ্যাড করার পরে যাতে আমরা রেজাল্টটা পাই। সো আমার রিমাইন্ডার 2 ইজ আওয়ার ডিজায়ার রেজাল্ট। ওকে, এখন আমরা এই কম্পোজিশনগুলো সহ কিছু সেট অ্যাবেলিয়ান গ্রুপ হবে কিনা বা গ্রুপ হবে কিনা এই ব্যাপারগুলো চেক করার জন্য দুইটা ম্যাথ সলভ করব। ফার্স্ট ম্যাথটা হলো এরকম, শো দ্যাট জি ইকুয়ালস টু 0 1 2 3 যে সেট, এটা ফাইনাইট অ্যাবেলিয়ান গ্রুপ হবে কিনা অফ অর্ডার 4 উইথ রেসপেক্ট টু অ্যাডিশন মডুলো 4। আচ্ছা, অর্ডার 4 বলতে এখানে বোঝাচ্ছে 4টা এলিমেন্ট থাকবে এই গ্রুপে। আচ্ছা, অ্যাবেলিয়ান গ্রুপ চেক করার জন্য আমরা আগের লেকচারেই কেরিস টেবিল কীভাবে ড্র করতে শিখেছি, তবু আমি এখানে আরেকটু বলবো। প্রথমে টপ রোতে যে এলিমেন্টগুলো আছে সব লিখতে হবে 0 1 2 3। এবারে এক্সট্রিম লেফট কলামে সিমিলারলি লিখতে হবে। লেখার পরে এখানকার কম্পোজিশনটা হবে এইটা আর এটা, এই দুইটার কম্পোজিশন। তাহলে কম্পোজিশনটা হচ্ছে অ্যাডিশন মডুলো, অর্থাৎ 0 প্লাস 0 আস্তে আস্তে 0, 0কে আমরা ডিভিশন রুল আকারে যদি লিখতে চাই, প্রথমে ডিভিজন লিখতে হবে 4 4 ইন্টু 0 প্লাস 0, হ্যান্স অ্যান্সার ইজ 0। এরপরে আছে এটা হচ্ছে 0 আর 1-এর, এই 1 আর এই 0, দ্যাট ইজ এখানে 0 প্লাস 1 ইকুয়ালস টু কত 1। 1কে লিখতে হবে আগে ডিভিজার এখানে যদি 0 লিখি প্লাস 1, তাহলে আমাদের রিমাইন্ডার আসতেছে 1, সো এখানে হবে 1। সিমিলারলি বাকি এই যে ঘরগুলো যদি আমরা পূরণ করতে চাই, এটা হবে 2, এটা 3, এটা 1, এটা 2, এটা 3, এটা 0 2 3 0 1 3 0 1 2। ওকে, তাহলে এই যে টেবিলটা পাইলাম, এই টেবিলটার সহযোগিতায় আমরা ডিসিশনটা নিতে পারবো ক্লোজার ল স্যাটিসফাই করে কিনা বা যে কোনো ল দেখি আমরা। ফার্স্ট অফ অল ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করে কিনা। এখানে যেই এলিমেন্টসগুলো পাইছি টেবিলের মধ্যে 0 1 2 3 ব্যতীত অন্য কোনো এলিমেন্টস নেই। সো অল দি এন্ট্রিজ ইন দ্য কম্পোজিশন টেবিল আর দি মেম্বার অফ জি, সো জি ইজ ক্লোজড ফর এডিশন মডুলো 4। আমরা এটা ক্লোজার ল প্রপার্টি স্যাটিসফাই করে। এরপরে অ্যাসোসিয়েটিভটা দেখতে আমরা বলে দিয়েছিলাম যে এটা লিস্ট টেবিল দেখলে লাভ নেই, আমরা নর্মালি যে থিঙ্কিংয়ের মাধ্যমে কাজটা করব। এখানে বলা আছে এ অ্যাডিশন মডুলো 4 বি, 3টা নাম্বার নিলাম এ বি সি, তাদের মধ্যে অ্যাডিশন মডুলো করব।
এইচ এর যদি ক্যালকুলেশন করি আমাদের আসতেছে a addition modulo 4, দ্যাট ইজ প্রথমে a addition modulo 4। আচ্ছা এখানে আসলে রেজাল্ট আসবে কি রিমাইন্ডার অফ a প্লাস b প্লাস c কে আমরা 4 দ্বারা ডিভাইড করবো, তাই না? তাহলে a প্লাস b প্লাস c কে 4 দ্বারা ডিভাইড করলে যে রিমাইন্ডারটা পাবো, আর এটাকে যদি আমরা এভাবে লিখি a প্লাস অর্থাৎ অ্যাডিশন মডুলো 4 b প্লাস বা অ্যাডিশন মডুলো c, এভাবে যদি লিখি তাহলেও আমাদের রেজাল্টটা রিমাইন্ডার অফ a প্লাস b প্লাস c বাই 4। সো এখানে দেখতেছি যে এই আমরা জানি যে a প্লাস b প্লাস c ইজ ইকুয়ালস টু a প্লাস b প্লাস c। সো হ্যান্স এখানে বলতে পারতেছি যে অ্যাসোসিয়েটিভ লটা ফলো করতেছে। এটা কিন্তু এলিস টেবিলের সহযোগিতা না, নর্মাল থিং এর সাহায্যে। এখানে কিভাবে লিখছে ফর এনি 3 এলিমেন্ট a b c অফ g, এটা হচ্ছে একটা সাইড আর এটা আরেকটা সাইড, ডিনোটেড দি লিস্ট নন নেগেটিভ রিমাইন্ডার obtained by dividing a plus b plus c by 4, that is obtained by a plus b plus, আচ্ছা একবার হচ্ছে ব্র্যাকেটটা a plus b তে রাখছি আর একবার b plus c তে রাখছি, এতটুকুই। তো আমরা জানি এটা ইকুয়াল, সো বলতে পারতেছি যে দি করেসপন্ডিং রিমাইন্ডার উইল বি দি সেম। আমরা এখানে দেখিয়ে দিলাম। সো অ্যাসোসিয়েটিভ লটা ফলো করে এরপরে আছে এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি। তো আমরা এটা চেক করার জন্য বলছি কি, সিন্স দি ফার্স্ট রো কোইন্সাইডস উইথ দি টপ রো এন্ড দি ফার্স্ট কলাম কোইন্সাইডস উইথ দি কলাম অন দি এক্সট্রিম লেফট, দেন দি মিটিং পয়েন্ট ইজ 0। আমরা এখানে দেখি কেএলএস টেবিলে কিরকম ছিল। ফার্স্ট রোতে ছিল, টপ রোতে কি আছে 0 1 2 3, এটা কার সাথে কোইন্সাইড করে 0 1 2 3। সো ফার্স্ট রো টপ রো এর সাথে কোইন্সাইড করতেছে। এক্সট্রিম লেফট কলাম এটা 0 1 2 3 0 1 2 3 ফার্স্ট কলামের সাথে কোইন্সাইড করতেছে, এদের মিটিং পয়েন্ট হচ্ছে এটা। সো 0 ইজ আওয়ার আইডেন্টিটি এলিমেন্ট পাওয়া যাচ্ছে, আরেকটা স্যাটিসফাই করলো। এরপরে এক্সিস্টেন্স অফ ইনভার্স, আমরা এখন কাজ হচ্ছে কোথায় কোথায় আইডেন্টিটি এলিমেন্ট 0 আছে সেটা ইন্ডিকেট করা। এখানে আছে, এখানে আছে, এখানে আছে, 4টা জায়গায় আইডেন্টিটি এলিমেন্ট আছে। এরপরে বলা আছে 0 লাইস এট দি ক্রসিং অফ 0 and 0, কার এডিশন মডুলোর ক্ষেত্রে আসছিল 0 এডিশন মডুলো 4 উইথ 0 ইকুয়ালস টু 0, আবার 1 এডিশন মডুলো 4 3 ইকুয়ালস টু 0, 2 এডিশন মডুলো 4 উইথ 2 ইকুয়ালস টু 0। সো আমরা এখানে দেখলাম যে প্রত্যেকটা এলিমেন্ট 0 1 2 3 সবারই একটা একটা ইনভার্স এলিমেন্ট আছে, যেহেতু এদের মধ্যে কম্পোজিশন করলে আইডেন্টিটি এলিমেন্ট পাওয়া যায়। দ্যাটস ওয়াই সো দি ইনভার্স অফ 0 1 2 3 ইজ 0 3 2 1, 0 এর 0 1 এর 3, তারপরে আসতেছে এই 2 এর 2। দ্যাটস ওয়াই এক্সিস্টেন্স অফ ইনভার্স ল ইজ মেনটেইনড। আচ্ছা লাস্টে দেওয়া আছে কমিউটেটিভ ল ফলো করে কিনা। কমিউটেটিভ ল এর রুলটা ছিল ইচ রো অফ দি টেবিল কোইন্সাইড উইথ দি করেসপন্ডিং কলাম। দেখি আমরা কোইন্সাইড করে কিনা, অর্থাৎ ফার্স্ট রো ফার্স্ট কলামের সাথে কোইন্সাইড করবে, সেকেন্ড রো সেকেন্ড কলামের সাথে কোইন্সাইড করবে। দেখি ফার্স্ট রো এর এলিমেন্টগুলো কি কি 0 1 2 3, ফার্স্ট কলামের 0 1 2 3, সেকেন্ড রো এর 1 2 3 0, সেকেন্ড কলাম 1 2 3 0। সিমিলারলি বাকিগুলো কোইন্সাইড করতেছে, ফার্স্ট রো এর সাথে ফার্স্ট কলাম, সেকেন্ড রো এর সাথে সেকেন্ড কলাম, এভাবে থার্ড রো এর সাথে থার্ড কলাম। সো দ্যাটস ওয়াই G is a non-empty set with 4 elements. Therefore, we may conclude that G is finite Abelian group of order 4 with respect to the addition modulo 4. সবগুলো রুল স্যাটিসফাই করছে। পরের কোশ্চেনটা আছে the set G equals to 1 5 7 11 is a group with respect to multiplication modulo 12. তো আমরা আগের মতোই এই টেবিলটা ফিল আপ করার চেষ্টা করি। এখানে মাল্টিপ্লিকেশন মডুলো 12 বলা হয়েছে। তো প্রথমেই আমরা টপ রোতে এলিমেন্টগুলো লিখি যে সেটের 1 5 7 11 1 5 7 11। দেন আমাদের কাজ হচ্ছে প্রথমটা করে দিচ্ছি আমি 1 into 1 equals to 1, এটাকে আমি ডিভিশন রুলের সাহায্যে লিখবো ডিভিজর 12। সো এখানে 1 দিলে অনেক বেশি হয়ে যাচ্ছে অলরেডি, এখানে 0 দিতে হবে, তাহলে কম হওয়া লাগবে, 1 এর সাথে কম, ডিভিডেন্ডের সাথে কম হওয়া লাগবে এখানে। সো 0, দ্যাটস ওয়াই দিতে হচ্ছে কত 1 রিমাইন্ডার দেওয়া লাগতেছে, এখানে রেজাল্ট হবে 1। পরেরটা আছে 1 and 5, এখানে 1 into 5, সো 5 ডিভিজর কত 12, 12 এর সাথে আমি 1 দিলে 5 এর সাথে বড় হয়ে যাচ্ছে, হবে না, 0 দিতে হবে, তাহলে এখানে 0 আর প্লাস 5, সো এখানে রেজাল্ট হবে 5।
তাহলে বাকিগুলো এটা 7 হবে, এটা 11 হবে, বোঝাই যাচ্ছে। এরপরেরটা এখানেও 5, নিচের দিকে এটাও 7, এটা 11, অর্থাৎ 12 এর সাথে যেগুলো ছোট ওগুলা যা আছে তাই বসে যাবে। এরপরে এইটা এখানে বসবে 5 5, তাহলে 25, 5 ইন্টু 5 25, 25। এটাকে যদি লিখতে চাই ডিভিজর আগে লিখবো, 2 দিলে 24, দেন 1 দিলে হচ্ছে 25 ফিল আপ হয়ে যাচ্ছে, তো এটা হবে 1। তো বাকিগুলো আশা করি আমরা এভাবে বুঝতে পারবো। এটা 11, এটা 7, তারপর একটা এখানে 7 আছে, 11 1 5 7 5 1। ওকে, এই লিস্ট টেবিল ড্র করা হয়ে গেল। এখন আমরা আগের মতোই কনক্লুশনটা ড্র করার চেষ্টা করি। ক্লোজার প্রপার্টিজ বলছে অল দি এন্ট্রিজ ইন দ্য কম্পোজিশন টেবিল আর মেম্বার অফ জি, সো জি ইজ ক্লোজড। এখানে এই টেবিলের যেই কম্পোজিশন করার যে এলিমেন্ট, পড়ার যে এলিমেন্ট, কম্পোজিশন করার পর যে এলিমেন্টগুলো পেয়েছি ওইগুলো দেখা যাচ্ছে যে জি এলিমেন্ট, সো জি ইজ ক্লোজড। অ্যাসোসিয়েটিভ লর ক্ষেত্রে আমরা বলছি যে কে লিস্ট টেবিল আমাদেরকে কোনো সহযোগিতা করবে না। এখানে ঠিক আগের মতোই অ্যাডিশন মডেলের মতো কাজটা করতে হবে। তাহলে প্রথমে লেফট সাইডে হচ্ছে এ অ্যাডিশন মডুলো 12 বি অ্যাডিশন মডুলো 12 সি। তো এটা রেজাল্টটা এরকম, এ বি সি, রিমাইন্ডার অফ ডিভিশন করবো কাকে দিয়ে, 12 দিয়ে। সিমিলারলি আমরা যদি ব্র্যাকেটটা চেঞ্জ করে দিই, এ সি, এখানে যদি ব্র্যাকেট দিই তাহলে এই একই জিনিসই হবে আমাদের। এটা হবে, আমি যদি এখানে লিখি এ বি সি ডিভাইডেড বাই 12, এটা রিমাইন্ডারটা, ঠিক আছে। তো রিমাইন্ডার দুটো কিন্তু সেম আসবে, এখানে সেম কথাটাই লিখছে, সেটা আমরা দেখিয়ে দিছি, দুটো ইকুয়াল আসতেছে, দ্যাটস ওয়াই এটা অ্যাসোসিয়েটিভ ল ফলো করে। এরপরে আছে এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি। আমাদের এখানে চেক করার জন্য দেখতে হবে এই টপ রো এর সাথে কোইনসাইড করে কে আর এক্সট্রিম লেফট কলামের সাথে কোইনসাইড করে কে। 1 টপ রো এলিমেন্ট হচ্ছে 1 5 7 11, এখানে ফার্স্ট রো এলিমেন্টগুলো 1 5 7 11, সো এখানে কোইনসিডেন্স এটা, এখানেও কোইনসিডেন্স এটা এক্সট্রিম লেফটের, আর এদের মিটিং পয়েন্ট হচ্ছে 1, সো 1 ইজ আওয়ার আইডেন্টিটি এলিমেন্ট। সো আইডেন্টিটি এলিমেন্ট পেয়ে গেছি, এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি ফিল আউট। এরপরে আছে আমাদের এক্সিস্টেন্স অফ ইনভার্স। ওকে, তো ইনভার্স এলিমেন্টটা চেক করার জন্য আমি বলেছি আগে আইডেন্টিটি এলিমেন্টগুলো ইন্ডিকেট করতে হবে। 3টা আইডেন্টিটি এলিমেন্ট 1 1 1 এখানে আছে 4টা। সো এই 1গুলো কাদের ক্রসের ফলে আসতেছে, এই 5 5 তারপরে 1 1, এই জিনিসগুলো আমরা এখানে বলে দিচ্ছি যে 1 and 1 5 and 5 7 and 7 11 and 11, এদের মাল্টিপ্লিকেশনের ফলে আমরা এই বা এদের ক্রসিং এর ফলে 1 রেজাল্টটা পাইতেছি। সো একটা আরেকটার ইনভার্স বলতে পারবো, দ্যাটস ওয়াই প্রত্যেকেরই ইনভার্স এলিমেন্ট আছে, সো এখানে ইনভার্স ল এক্সিস্ট করে। দ্যাটস ওয়াই আমরা বলতে পারি এখানে জি সেটটা গ্রুপ উইথ রেসপেক্ট টু মাল্টিপ্লিকেশন মডুলো 12। এখানে কমিউটেটিভ লটা চেক করার দরকার নেই, যেহেতু আমাদেরকে অ্যাবিলিয়ান গ্রুপ বা কমিউটেটিভ গ্রুপ হয় কিনা এটা চেক করতে বলা হয়নি। সো এই লেকচারটা এই পর্যন্তই, ধন্যবাদ। নেক্সট লেকচার দেখার আমন্ত্রণ রইল। নেক্সট লেকচারে আমরা আসলে কিছু প্রবলেম সলভ করবো। আসলে থিওরিয়াম তো অনেক শিখেছি, এবার প্রবলেম সলভ করবো।